হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে এবার তো সাবস্ক্রাইব করে দাও। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো দেখো আজকেও বাবা না এই 3 রকমের মাছ নিয়েছে। আমার কিন্তু মাথা গরম হচ্ছে এবার, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে ভেদা মাছ, এরপর এনেছে ওই যে আর মাছের বাচ্চা, আর তার সাথে আবার এনেছে ফলি মাছ, ঠিক আছে? আর আমি আমার জন্য বেগুন পোড়া করেছি। আমার এত মাছ মাছ খেতে না আর ভালো লাগছে না, ঠিক আছে? তো এরপর দেখো সবিতা দি আর আমি বিকেলবেলা চা খেতে খেতে না বিজনেস প্ল্যান করছিলাম। তো একটা চায়ের দোকান খুলবো ভাবছি। আর সবিতা দি বলছে আমিও তো তোর সাথে কাজ করবো, আমাকেও নে আমাকেও নে। তো কি বলছে শোনো এবার, এত উল্টোপাল্টা কথা বলে। খুব পাইন চারটা বানাবো আমি খাইতে খেতে বলি শোনা খুব ভালো চা বানায় বুঝছো। ফাঁকা খাইলে খুব টেস্টি হয়। রোজ রোজ এরকম চা বানায়। আমি রোজ এরকম চা বানাই। একটা চায়ের দোকান দেবো দিদি। চল আমি একটা চা দেবো, টিক টিক চা চলবো। যার সঙ্গে যাকেই বলে সবাই খালি বলে চল তুই আর আমি দে। হ্যাঁ যাকে আমি বলি আমি দোকান দেবো বলে চল তুই আর আমি খুলি। হ্যাঁ না ঠিক আছে, তুমি থাকলে আমার লাগে ভালো। তো ওই যে তোর খাটনি করতে লাগতো না, খাটনি কর মামি। আচ্ছা, তুই শুধু খালি থাকবে, তুই কেসও বইতে পয়সা কেন, আর আমি সব তখন। আর তুই সব করবি আর পয়সাও সব তুই নিয়ে নিবি। না 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 পয়সা তুই নিবি। আচ্ছা ঠিক আমার আছে, তোরা দিল আমার বেশি লাগবে না। ঠিক আছে। শুন, আমি আর শ্রুতি মিলে একটা দোকান খুলবো, ঠিক আছে? তুই এক কাজ করিস, ঘরে আমাদেরকে রান্না বাড়া একটু হেল্প করে দিস। তারপরে তুই বাসন টাসনগুলো মাজিস, ঠিক আছে? ঘরে থাকিস। হ্যাঁ হ্যাঁ, তুই ঘরে থাকিস, ঘরে থেকে ঘরে খাওয়া দাওয়াটা দেখিস। আর আমি তো দোকানে থাকবো। আর ওই যে দোকানে যা যা রান্না হবে ওইগুলা কাটা বাটাগুলা তুই করে দিস, তোকে আমি রাখবো। হবে হবে হবে। তুমি ক্যাশে বসবে আর আমি আর শ্রুতি দোকান দেখবো, সবিতা দি ঘর দেখবে, হয়ে গেছে। আর লাগবে না। আর লাগবে না, 4 জন মিলে দোকানদারি করবো। সবিতা দি তো আমার রুম দেবে তো। সবিতা দি আমার ঘরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। তারপর এটা ভালো ফালাই দিমু জলইটা তো কি করব আমি, ওরা না খাওয়াই নাকি? ইস আমার কাটনি কইরা আমার খাইতে লাগে। তারপরে ও ও এসে 1 সপ্তাহ থেকে বলবে না বোন আমি যাই গিয়ে বোন, আমার ছেলে দুইটা ভাত খায় না কতদিন ধরে। না রে না রে না রে, ওরা বহুত টাকা দেয়, এইসব এখন বলবো না, আগে বলছি। আগে আমি ছেলে না সারা চোখে বদ দেখি। এখন যা করতেছ ওরা, আমি খালি যারা যারা না তারা এখন আমি লাগ খালি, আমি শান্তি খানি তো বানাই দিতে পারবো। তখন বউ মা ভালো লাগবো, মা কিছু হতো না, বুঝছো? এখন তো মারে না দেওয়া পারে, বউ মা আনলে শিক্ষা দেবে, ফিটে খানি না দেবে। কিন্তু মাকে এই জিনিসটা করতে পারি না, মা ওই মরছি তো তা আমার বিয়ে জ্বালা দিতে সেই জন্য তোরে কিতা করতে মারে। দিয়ে দে বিয়ে আগে। এটা আনে না কেন? আনতো না নেই, আনবে না তো, পারে না যে আনতে, নেই মেয়ে এখন কোথা থেকে আনবে? মেয়ে আছে, মেয়ে কটাই তো ছিল মেয়ে আছে বুঝেছি, পটানো নেই, বুঝেই তো। ছুটুটা আনবো আজকে ও আমার মানে থাকে না ডকুমেন্টসের প্রবলেম পাইছো না একটা বারে। মানুষ বলবে বাইরে এসে ব্লগ করে, গেটের সামনে এসে ও। এরপর আমি আর শ্রুতি একটু বেরিয়েছিলাম, শ্রুতিও কিছু কেনাকাটা করবে, আমিও কিছু কেনাকাটা করবো। এই গ্রসারির দোকানে এসেছি, কিছু ঘরের জন্য জিনিসপত্র নেবো। এগুলো বাবাই করে, বাট এখন বাবা একটু বিজি আছে বলে আমি করে নিচ্ছি। ওরা তো কলকাতায় যাবে বলে মা আর বাবা একটু অন্য কাজে বিজি আছে, ঠিক আছে? তাই ব্লগে আমি বেশি দেখাতে পারি না। তো মাও ঘরের কিছু কাজকর্ম করে নিচ্ছে, কারণ 1 মান্থের জন্য উনি থাকবেন না। আর বাবা 1 উইকের জন্যই যাচ্ছে, তো চলে আসবে এরপর।
তবে কিছু 1 উইকের যে কাজগুলো তো সারতে হবে, তাই খুব বিজি থাকে, তাই আমি এসব করে নিই আর আমার ভালোও লাগে করতে। আর এরপর শ্রুতি বলছিল ফুচকা খাবে, তো আমাদের বাড়ির পাশেই ফুচকা, সিঙ্গারা, পকোড়া, তারপরে যা বলো এই যে পাপড়ি চাট, ভেলপুরি, এগুলো সব আমাদের বাড়ির সামনেই পাওয়া যায়, বেশি দূরে যেতে হয় না, শুধু গেটের থেকে বেরোনোর মানে অপেক্ষা। তো এই এখন ঢোকার সময় শ্রুতি বলছে খেয়ে ঢুকবো, ফুচকা খাবোই আমি 10 টাকার হলেও, তো ও তো ফুচকা খাবে। আর আমি সত্যিই ভাবছি একটা চায়ের দোকান খুলবো, শুধু চা না, টুকটাক স্ন্যাক্স থাকবে। আমার ইচ্ছে আমি এরকম একটা দোকান খুলি যেখানে কোয়ালিটিও ভালো থাকবে আর রিজনেবল থাকবে, ঠিক আছে? মানে খুব দাম দিয়ে মানে রোজ রোজ তো সবাই খায় না, না তো আমার ইচ্ছে মানে এমন জিনিস রাখবো যেটা খেলে পেটও মোটামুটি ভরবে আর চায়ের সাথে ভালো লাগবে, ঠিক আছে? আর কি বলবো, স্ন্যাক্সটা জাতীয় কিছু রাখবো। আর আমার ইচ্ছে না মানে আহ, এমন একটা মিল বানানোর যেটা মানুষ খুব ইজিলি, স্টুডেন্টরা বা সবাই আর কি অ্যাফোর্ড করতে পারবে। তো আমি ভাবছি এখনও কি করব, কোন জায়গায় করব, করলে তো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি এখন কি হয়, ঠাকুরকে ডাকছি যেন সব ভালোই ভালো হয়ে যায়। আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার একজন পিসু, তো উনি আমার সাথে গল্প করছিলেন, তো আমি বললাম এটা মানে আমার দিদির মেয়ে, চেনে বড়দিকে উনি, তো আমি বললাম বড়দির মেয়ে, তো শ্রুতিকে একটু আদর টাদর করলেন। আর বলছে এত বড়, মানে আমি তো ভাবছিলাম 6-7-এ পড়ে, শ্রুতিকে দেখতে সত্যিই 6-7-এরই লাগে, বাট অ্যাকচুয়ালি ও কলেজে পড়ে, ঠিক আছে? আর ফুচকা দেখো কেমন করে গপ গপ করে খেয়ে নিচ্ছে। তো আমি খাবো না, আমার বাইরের খাওয়া খুব একটা পছন্দ না, আমি মানে ফুচকা টুচকা সবার খাই না, তবে এই ছেলেটা দেখলাম মানে পরিষ্কার আছে, তো নেক্সট দিন খেলে খাবো, আজকে আমার ইচ্ছে নেই, আমি খাইনি তাই। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাকে কমেন্টস করছো, মানে যারা রোজ আমার ব্লগে কমেন্ট করো, তাদের আমি রোজ তো থ্যাংক ইউ বলি না, বাট সত্যি আমি রোজই খুব মানে মন থেকে খুশি হই। আর তোমাদের সকলকে থ্যাংক ইউ যারা তোমরা আমাকে এত মোটিভেট করছো কমেন্টস করে। তো চলো আজকে ব্লগটা খেতে রাখছি, টাটা।